আসসালামু আলাইকুম। আমি অর্জন কোচিং সেন্টার থেকে বলছি, আইকিউ কোচিং সেন্টার ফাউন্ডার হচ্ছে @ইজি আইকিউ ম্যাথ থেকে। আজকে আমরা শিখব হচ্ছে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর অনুশীলনী 8.2। তো আজকে আমরা ওয়ান শটে এই চ্যাপ্টারটা শেষ করব। তো অনুশীলনীর প্রথম যে ম্যাথটা ছিল 1-এর ক, বলা হচ্ছে cos π/4 ডিভাইড হচ্ছে cos π/6 প্লাস sin π/3। তো এখানে আমরা কী করবো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পাই মনে রাখতে হবে। পাই মানে হচ্ছে এখানে 180 ডিগ্রি, ঠিক আছে? তো পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি বসাবো। তো কসের পরিবর্তে আমরা এখানে 180 ডিগ্রি বসাবো। তো 180 ডিগ্রি বসানোর পরে দেখো এখানে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে কী হয়? কস 45 ডিগ্রি হয়। আবার হচ্ছে 180কে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়, তাহলে সেটা হচ্ছে কস 30 ডিগ্রি। আবার হচ্ছে সাইনকে 180কে 3 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 60 ডিগ্রি, তো হচ্ছে সাইন 60 ডিগ্রি। তো এগুলো ভ্যালু পুট করে দেবো। কস 45 ডিগ্রি 1/√2, এটার ভ্যালু হচ্ছে √3/2, আর এটার ভ্যালু হচ্ছে √3/2। তো এগুলো ভ্যালুগুলো এখন দেখো উপরেরটা যেমন আছে তেমনই থাকবে। আমরা হচ্ছে নিচেরটাকে লসাগু করে দেবো। এতে নিচে যেহেতু হর সেম আছে তাই লসাগু 2 ধরলাম, উপরে হচ্ছে সেম যোগ হয়ে যাবে জাস্ট। তো দেখা যাক উপরেরটা উপরে থাকে, নিচেটা হচ্ছে কি দেখো দুইটা √3 প্লাস করার সাথে সাথে কী হয় 2√3। তো উপরে 2 নিচে আবার 2, তো কাটাকাটি চলে যায়। তাহলে আমরা কী করবো, ভগ্নাংশের বেলা কী করবো, উপরের পার্টটাকে সামনে নিয়ে আসবো। তো এই উপরের পার্টটাকে আমরা এখন এখানে নিয়ে আসি, আর নিচে যে পার্ট ছিল √3/1 সেটা হচ্ছে উল্টে যাবে 1/√3। তো এইভাবে উপরটা উপরে গুণ যায়, নিচেটা নিচে গুণ যায় 2√3, √2√3 গুণ করে হয় √6। এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর হচ্ছে 1-এর খ, tan π/4 tan π/6 tan π/3। তো পাইবার জায়গায় 180 ডিগ্রি বসে, তাহলে এখানে দেখো প্রত্যেকটা পায়ের পরিবর্তে হচ্ছে 180 ডিগ্রি বসেছি। তো দেখো 180কে 4 দ্বারা ভাগ করলে হয় 45, 6 দিয়ে ভাগ করলে হয় 30, হচ্ছে 3 দিয়ে ভাগ করলে হয় 60। দেখো মিলে গেছে কিনা। এখন দেখো এগুলোর ভ্যালুগুলো পুট করতে হবে। tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, আর হচ্ছে tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে √3। দেখো আমরা এখানে পুট করলাম। দেখো √3 আর এই √3 হচ্ছে গুণাকার আছে, এটা যে 1/√3 আছে উপরে √3, এটা উপরে গুণ যায় 2 হিসেবে চিন্তা করতে হলে এটা কাটা চলে যায়। কাটা চলে গেলে থাকে কি 1 + 1, অ্যান্সার হয় 2। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এখন আমাদের পরবর্তী 2 নম্বর যে ম্যাথটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে cos θ = -4/5 এবং থিটার ভ্যালু হচ্ছে বলা হয়েছে যে পাই থেকে ছোটো হবে। তাহলে সাইন থিটা ট্যান থিটার মান নির্ণয় করো। তো কস থিটা থেকে সাইন থিটা যেতে হলে আমাদেরকে জানতে হবে যে কস থিটার সাথে সাইন থিটার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি sin² থিটা প্লাস cos² থিটা = 1। তাহলে আমি কস থিটাকে যদি স্কোয়ার করতে পারি, স্কোয়ার করে তাহলে কিন্তু সাইনের সাথে একটা সম্পর্ক হয়। তাহলে আমি এইভাবে সাইনের ভ্যালুটা বের করবো। তাই দেখো কস থিটাকে আমরা কী করলাম, তাই স্কোয়ার করে নিলাম। স্কোয়ার করলে উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে দেখো বর্গ করার পর এখানে একটা ভ্যালু চলে আসছে। cos² থিটা সমান আমরা কি জানি, যে সূত্রটাকে ভাঙি, sin² থিটা প্লাস cos² থিটা = 1। এখানে হচ্ছে cos² থিটাকে এক পাশে রাখি, আর হচ্ছে বাকিটাকে ওর পাশে পাঠিয়ে দিই। তাহলে দেখো 1 আগে থেকে ছিল, সাইনটা এখানে চলে আসছে বাড়তি, প্লাস ছিল এখানে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সাইড চেঞ্জ হয়েছে। তো এই ভ্যালুটা আমরা যে এখানে কসের পরিবর্তে সাইনে বসালাম। বসানোর পরে দেখো সাইনকে শুধু রাখতে বলছে। তো আমরা কী করতে হবে, সাইনটাকে পজিটিভ রাখতে হবে। সাইনকে এ পাশে নিয়ে যাও, এই 16/25কে এই পাশে নিয়ে আসো। তো সে করার পর দেখবা 1 - 16/25। আবার এটাকে সাইড চেঞ্জ করে দাও। এই জন্য আমরা সাইনটা এখানে না পেয়ে এখানে পাইছি। তো একসাথে যদি দুই পাশে চেঞ্জ করে দিই তাহলে প্লাস মাইনাসের পরিবর্তন হয় না। তাহলে দেখো এখানে কী হয়, যে 25-কে 25 - 16, দেখো 25 নিচে 25 থাকে, তাহলে এগুলোকে প্লাস মাইনাস করো। তাহলে দেখো কত হয়, উপরে 9 হয়, নিচে 25 হয়। তাহলে সাইন এটাকে যদি এখন দেখো আমার sin² থিটা আমাকে বলছে সাইন থিটা ভ্যালু করতে, তো রুট করে দাও। তো রুট করে দিলে কী হবে, সাইনের স্কোয়ার রুটে কাটা চলে যায়, আর হচ্ছে যে 9 হয়ে যায় 3, আর 25 হয়ে যায় 5। এখানে প্লাস মাইনাস চলে আসে, এটাকে লিখতে পারো যে বর্গমূল করে। তারপর দেখো থিটার ভ্যালুটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে? তাই আমরাকে সাইন থিটা এখানে দেখো তৃতীয় চতুর্ভাগ হচ্ছে যেটা 1 2 3। এখানে বলাই হয়েছে থিটার ভ্যালুটা, এখানে দেখো থিটার ভ্যালুটা বলা হচ্ছে পাই থেকে বড়। পাই মানে হচ্ছে যে এই ঘরটা, পাই মানে হচ্ছে এই ঘর। দেখো এখানে বলা হয়েছে পাই বড় হবে, আর যেহেতু এখানে পাই বড় হবে তাই বড় হয়েছে। দেখো 1, যে পাই আসে পাই থেকে প্লাস হয়ে যায়। তো দেখো এটা হচ্ছে সাইনের নিজস্ব ঘর না, তাই হচ্ছে মাইনাসের ভ্যালু। তো এখানে আমরা সাইনের মাইনাসের ভ্যালুটা এই জন্য নিয়ে নিলাম, ঠিক আছে? যে এটা প্লাসের একটা ভ্যালু হয়, একটা মাইনাসের। যেহেতু বলে দিচ্ছে থিটার ভ্যালু হচ্ছে 180 থেকে বড় হবে, তো 180 ডিগ্রির ঘরে যেটা, এটা হচ্ছে এই তৃতীয় চতুর্ভাগে। তো এখানে মাইনাসের ভ্যালুটা পাওয়া হয়, তাই আমরা মাইনাসের ভ্যালুটা নিলাম। তো দেখো সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম। তো আমরা ট্যান থিটা বের করতে বলছিলাম আমাদের কোশ্চেনে, ট্যান থিটা।
তো ট্যান থিটা সমান আমরা কী জানি সাইন থিটা বাই সাইন থিটা বাই কস থিটা। তো এইভাবে সাইন থিটা কস থিটা লিখলাম, সাইনের ভ্যালু বসাও, কসের ভ্যালু বসাও। তো দেখো উপরটাকে নিচে সামনে নিয়ে আসো, নিচের ভগ্নাংশের পার্টটাকে উল্টে দাও, আর উপরে দেখো এখানে মাইনাস মাইনাস কাটা চলে যায়, ঠিক আছে। তো দেখো এগুলো দেখো যে 5 উপর নিচে থাকে, কাটা চলে যায়, তাহলে 3/4 অ্যান্সার দেয়। এখন হচ্ছে আমরা দেখব 3 নম্বর ম্যাথ। বলা হচ্ছে সাইনের ভ্যালু যদি এত দেওয়া থাকে, এর ভ্যালু হচ্ছে π/2 থেকে বড়, মানে 90 ডিগ্রি থেকে বড় হবে। তো কসে ও ট্যানের মান নির্ণয় করো। সাইন দেওয়া আছে, তাহলে আগের ম্যাথের মতোই সাইন থেকে কসে যাওয়ার সূত্র আমরা জানি, এটাকে স্কোয়ার করি। স্কোয়ার করার পরে হচ্ছে ভ্যালুগুলোকে স্কোয়ার করলে যা হয় সেটা লিখবা। লেখার পরে হচ্ছে আমরা সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি কি 1 - cos স্কোয়ার থিটা। এই যে এটাকে যদি ঘুরা দিই, সাইনটাকে যদি রাখি কসটাকে অপর পাশে নিয়ে গেলে কি 1 - cos হয় না, সেটা এখানে বসছে। তাহলে এটাও হচ্ছে কসের, এটা সমান, তাহলে আমরা এটা লিখি। এখন দেখো কসকে প্লাস রাখতে হবে, তো কসকে আমরা এ পাশে নিয়ে যাবো, আর এই ভ্যালুটাকে আমরা এ পাশে আনবো, আবার এটাকে এভাবে উল্টে দাও। তো উল্টে দিলে দেখো যে এইরকম পার্ট একটা হয়, ঠিক আছে। এভাবে দেখো 1 - 4/5 আর হচ্ছে কস স্কোয়ার। তো এবার হচ্ছে করো 5 - 5 - 4, 5 - 4, 4 থেকে 5 থেকে 4 গেলে হচ্ছে কি 1, নিচে 5 থেকে যায়। তো এখন কস স্কোয়ার এ, তো আমার লাগবে হচ্ছে কসের মান। তাহলে এটাকে রুট স্কোয়ার করলে কি হচ্ছে চলে রুট করতে হবে, রুট করলে এটা স্কোয়ারটা চলে যায়। তো এটা দেখো 1/√5 চলে আসে। তাহলে দেখো আমরা এখানে 1 - √5 নিয়ে নিলাম, ঠিক আছে। ভ্যালুটা এখানে প্লাস মাইনাস হবে, এখানে আমরা নিব হচ্ছে মাইনাসের ভ্যালুটা, ঠিক আছে। তো আমরা এখন ট্যানের সূত্রটা করি। ট্যানের সূত্রটা কি সাইনে বাই কসে। তো সাইনের সূত্র, সাইনের ফর্মুলা অ্যান্সার তো উপরে দেওয়া আছে, সাইনের ভ্যালুটা কসের ভ্যালুটা আমরা বের করবো, সেটা বসায় দাও, উপর নিচে করে এটা সামনে নিয়ে আসো, এটাকে উল্টে দাও। উল্টে দিলে কী হবে, একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো উল্টে দিলে হচ্ছে √5 উপরে চলে আসে, ঠিক আছে। দেখো এই √5 উপর √5 কাটা চলে যায়, -2 হয়ে যায়, ঠিক আছে। এটাকে আমরা কেটে দিতে পারি, এটা হচ্ছে অ্যান্সার। তো 4 নম্বর ম্যাথে বলা হয়েছে কসের ভ্যালু দেওয়া আছে, কস এবং সাইনের একই চিহ্ন বিশিষ্ট হয়, সাইন ও ট্যানের মান নির্ণয় করে। তাহলে কস, এখানে কসের ভ্যালু দেওয়া আছে, মানে সাইনের একই চিহ্ন বিশিষ্ট, মানে কি এটা মানে সাইন যদি বের করি প্লাস মাইনাস বের হবে, ঠিক আছে। তো আমরা সাইনের একই চিহ্ন বসে, তো কস যদি যেহেতু প্লাস, আমরা সাইনের প্লাস ভ্যালুটাই নিব, মাইনাসটা নিব না, সেটাকে আবার ট্যানেতে বসাবো। তো দেখো এই ম্যাথটাকে আমরা করছি, কসের ভ্যালুটা লিখছি, সেটাকে স্কোয়ার করলাম। স্কোয়ার করার পর হচ্ছে যে কসের থেকে যে সাইনে যাওয়া যায়, সেই ফর্মুলাটা 1 - sin স্কোয়ারে, আবার সেটাকে হচ্ছে 1টাকে বসে নিয়ে যাও, সাইনটাকে পজিটিভ পার্টে রাখো, এবার এটাকে এই পাশে নিয়ে আসো, দেখে এই পার্টটা হয়। এবার হচ্ছে যে 4 × 4 লসাগু করে দেখো এরকম একটা পার্ট চলে আসে, ঠিক আছে। 4 - 1/4, এখানে হচ্ছে 3/4 হয়। দেখো এখানে যখন আমরা সাইন এখানে স্কোয়ার আছে, আমার লাগবে সাইনের মান, তাহলে কী করতে হবে, তাহলে রুট করতে হবে। রুট করলে স্কোয়ার, রুটের স্কোয়ার কাটা চলে যায়। আর এটা হচ্ছে যে 3কে তো রুট করলে √3 হয়, মানে ভগ্নাংশ চলে আসে, তো সেটা লেখা যাবে না। 4কে করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাই আমরা পূর্ণ সংখ্যা ভ্যালুটা নিলাম 2 হয়। তার প্লাস মাইনাস যেহেতু বলা হয়েছে শর্ততে, দেখো কস যেহেতু ধনাত্মক, তাই সাইনও ধনাত্মক, তাহলে ধনাত্মক ভ্যালুটা হচ্ছে √3/2, সেটাকে আবার সেটাই আমরা এখন কসের ভ্যালু ধরবো, ঠিক আছে। ট্যানের সূত্রটাকে সাইনে বাই কসে, সাইনের ভ্যালু বসাও, কসের ভ্যালু বসাও, এটাকে সামনে রাখো, নিচেটাকে উল্টা দাও, হাফ ছিল, হাফ উল্টা দিলে কি হয় 2/1, 1 নিচে থাকার কারণে সেটা লেখা হয়নি। তো উপর নিচে চলে কাটাকাটি করে দাও, তাহলে অ্যান্সার √3 আসে। তো এখন আমাদের হচ্ছে 5 নম্বর ম্যাথ। বলা হয়েছে ট্যানের সমান হচ্ছে এত দেওয়া আছে, ট্যানের সমান হচ্ছে এত দেওয়া আছে, ট্যান ও কসের বিপরীত চিহ্ন বিশিষ্ট। বলা হয়েছে যে ট্যানে ও কসের, ট্যানের ভ্যালু যেহেতু দেওয়া আছে মাইনাসের ভ্যালু, কসের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আমরা প্লাসের ভ্যালু নেব, ঠিক আছে। তো দেখো আমরা ট্যান থেকে কসে যাওয়ার, কস কীভাবে বের করি, দেখো ট্যানে ভ্যালুটা দেওয়া আছে সেটা নিলাম, স্কোয়ার করলাম, স্কোয়ার করার এইখানেও স্কোয়ার হবে। তো সেখানে দেখো ট্যান সমান আমরা জানি কি সেক স্কোয়ার এ -1, এটা ফর্মুলা যে দেওয়া আছে, সেক স্কোয়ার এ - tan স্কোয়ার = 1। তো সেককে যদি আমি এই পাশে রাখি, আর ট্যানকে এই পাশে নিয়ে যাও, সেককে এই পাশে নিয়ে যাও, তাহলে কি সেক স্কোয়ার এ -1 হয় না, সেটা এখানে লেখা উল্টা দিলে যা হয়, মানে সাইড চেঞ্জ করে দিলে এটাই হয় আর কি। দেখো সেক স্কোয়ার এ দেওয়া আছে -1, তাহলে দেখো এই 1টাকে আমরা অপর পাশে নিয়ে যাই, প্লাস করে দাও, প্লাস করে দিলে হচ্ছে যে এখানে এটাকে এটার সাথে গুণ যায়, গুণের উপরে প্লাস হয়ে যায়, প্লাস হওয়ার পরে যে ভ্যালুটা আসে এটা সেক স্কোয়ারের ভ্যালু হয়। তো আমাদের স্কোয়ারের ভ্যালু না, আমাদেরকে বলছে শুধু রুট স্কোয়ার ছাড়া। তো আমরা এটা আবার রুট করবো, রুট করলে প্লাস মাইনাস হবে, যে ভ্যালুটা চলে আসে। তো আমাদের বলছিল আবার আমরা সেকের সমান জানি 1/cos, এখানে সেকের পরে তো 1/cos লিখলাম, আমার যেহেতু কসের মান লাগবে। আর হচ্ছে দেখো, তো কসে দেখো যেমন আছে তেমন থাকবে। এখন দেখো আমাকে বলছে 1/cos না, কসের মান বের করে, তাহলে এটাকে উল্টা দাও। তো এই পাশে যেহেতু, তার দুনো পাশকে একসাথে উল্টা দিব, ঠিক আছে। এক পাশে একসাথে উল্টা দিলে কী হবে,
1/cos থেকে cos হবে, 13/12 থেকে 12/13 হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কোন ভ্যালুটা নিব, প্লাসের ভ্যালুটা নেব, যে শর্ততে দেওয়া ছিল যে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তো প্লাসের ভ্যালুটা এখানে নিলাম। এখানে নেওয়ার পরে টেনের সমান যে সাইনে বাই কসে জানি সেটা লিখি। সাইনে এখন আমাকে বের করতে হবে কি সাইনের এই কিসে বের করতে, সাইনের এই কসের বের যেহেতু পেয়ে গেছে সাইনের ভ্যালু বের করতে হবে, তো সাইনকে রাখো। আর গুণ এখানে হচ্ছে আর গুণ হয়েছে, ঠিক আছে। এটা এখানে চলে যায় গুণ, আর গুণ হলে, তাহলে এক পাশে সাইনে থাকে, একটা টেনে কোটে, দেখো টেনে কসে থাকে। তো টেনের ভ্যালু বসাও, কসের ভ্যালু বসাও, কাটাকাটি করে দাও, দেখো এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথটাতে কী বলা হয়েছে দেখো, 6 নম্বর ম্যাথে বলেছে টেনে প্লাস কটে, তাহলে সেকে ডট কসে, ঠিক আছে। তো এটাকে আমরা কী করবো, টেনেকে ভাঙাবো, কটকে ভাঙাবো। টেনের সূত্র কি সাইনে বাই কসে প্লাস, আর কটের সূত্র হচ্ছে কসে বাই সাইনে। তো দেখো এটা হয়েছে, তাহলে লসাগু করলে সাইনে কসে দুটোই চলে আসে। তো দেখো নিচেরটা দ্বারা ভাগ, উপরেটা দ্বারা গুণ, এটাকে এটা দ্বারা ভাগ করলে কী থাকে, কস কস কাটলে সাইন উপরে গুণ করলে সাইন স্কোয়ারে। আবার এটাকে যদি এখন এটার ভ্যালুকে যদি নিচে এটা দ্বারা ভাগ করি, তো কী থাকে, কস থাকে, কসকে উপরে গুণ করে দাও কস স্কোয়ারে, ঠিক আছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। পরের লাইনে দেখো কী হয়েছে, যে আমরা এটা পরিবর্তে 1 লিখলাম, কারণ একটা ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। নিচে হচ্ছে সাইনে আর কসে। তো দেখো আমরা এটাকে আলাদা করি 1/সাইনে 1/কসে লিখি, কোনো সমস্যা আছে না। তো দেখো 1/সাইনে মানে হচ্ছে আমার কোসেকে, আর হচ্ছে 1/কসে হচ্ছে সেকে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার চাওয়া হয়েছে, সেটা আমি লিখলাম রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে এটা প্রুফ হয়ে গেলো। তারপর দেখো হচ্ছে আমার 6/2 ম্যাথটা। তো এই যে দেখো এখানে কী হয়েছে, এখানে যে √1 প্লাস কসে থিটা দেওয়া আছে, নিচে 1 - cos থিটা। তো এটাকে আমরা কীভাবে লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে এখানে দেওয়া আছে একটা পার্ট, একটা পার্ট, এই তিনটাই আমাদেরকে একসাথে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটাকে বলবো লেফট হ্যান্ড সাইড, এটাকে বলবো মিডল হ্যান্ড সাইড, এটাকে বলবো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এই ধরনের ম্যাথে আমরা কী করবো সবসময়, যদি দেখি একই রকম যদি রাশি থাকে কিন্তু প্লাস মাইনাস, তো উপরে যে রাশিটা আছে সেটাকে আবার উপর নিচে গুণ করে দিব। তো দেখো প্রথমে আমরা রুটটা আলাদা করলাম, রুটটা আলাদা করার পরে এই জিনিসটাকে আমরা উপর নিচে গুণ করে দিলাম, ঠিক আছে। একসাথে উপর নিচে গুণ করার পরে কী হইলো, দেখো এখানে একই রকম দুইটা হওয়ার কারণে আমরা একটা স্কোয়ার একই রকম স্কোয়ারের মধ্যে লিখে দিলাম, এটা হচ্ছে প্লাসের একটা মাইনাসে। তো এটা হচ্ছে a² - b² ফর্মুলা হয়, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমরা লিখলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুইটা একই রকম গুণ গেলে পাওয়ার সেম হয়। আমরা সূচকের নিয়মে অলরেডি শিখছি, সেম জিনিস গুণ গেলে তার পাওয়ার যোগ হয় 1 1 + 2, তো এইভাবে লিখলাম। তো এটা হচ্ছে দেখো a - b a + b, এটা সূত্র হয় না, a² - b² ফর্মুলা a + b - b। দেখো এই সূচকের নিয়মটা আমি লিখে দিলাম, কীভাবে হয় এটা তোমরা একটু দেখলে বুঝবা, যে একই রকম গুণ গেলে তাদের পাওয়ারের স্কোয়ার লিখতে হয়। আবার একই রকম রুট দুইটা গুণ গেলে কি রুটের উপর স্কোয়ার, যেটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে, দেখলে বুঝতে পারবো। তারপর হচ্ছে দেখো রুটের স্কোয়ার কাটা চলে যায়, রুটের স্কোয়ার কাটা চলে গেলে আর এটা সমান আমরা জানি কি, 1 - cos থিটা সমান হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, সেটাকে আমরা এখানে বসালাম। তো দেখো উপরে তো এখন রুটের স্কোয়ার, নিচেও কি রুটের স্কোয়ার কাটা চলে যায়, তো এটাকে আলাদা করো। তো 1/sin থিটা লিখলাম, প্লাস যে cos থিটা বাই সাইন থিটা লিখলাম। তো 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা, আর হচ্ছে cos থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, এটা হচ্ছে মিডল হ্যান্ড সাইড। তো এটা প্রমাণ হয়েছে, মিডল হ্যান্ড সাইড অলরেডি প্রমাণ হয়েছে। তারপর হচ্ছে এখন রাইট হ্যান্ড সাইড বাকি আছে। তো রাইট হ্যান্ড সাইডে আমরা সেম কাজটাই করবো, রুটটা আলাদা করো, রুট আলাদা করা হয়েছে। রুটটা আলাদা করার পরে হচ্ছে উপরে যা থাকে বলছি সবসময় ওইটাকে উপর নিচে গুণ করতে হবে। দেখো তো ওইটাকেই আমরা উপর নিচে গুণ করলাম, দেখো উপরে এটা ছিল, এটাকে এইখানে আবার এখানে মানে উপর নিচে গুণ করছি, ঠিক আছে। তাহলে একই রকম গুণ গেলে কী হয়, বলছিলাম যে রুট হয় মানে রুটের উপরে স্কোয়ার হয়। তো রুটের স্কোয়ার এখানে কাটা চলে গেছে। তারপর দেখো হচ্ছে a + b a - b আচ্ছা a + b² - b² ফর্মুলা, তো sec² থিটা - 1। তো এটা হয়, এটা সমান হচ্ছে আবার tan² থিটা হয়। তো উপরটা যেমন আছে তেমন থাকবে। আবার এখানে দেখো তো রুটের স্কোয়ার কাটা চলে যায়, তো এটাকে আমরা আলাদা করি, sec থিটা সমান হচ্ছে যে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, আবার হচ্ছে এখানে 1/tan থিটা। তো দেখো এখানে sec থিটাকে যদি আমরা এই পাশটা দেখো এখানে sin থিটা, দেখো যেখানে কি যদি ধরি মনে মনে 1 আছে, তো 1/cos থিটা মানেও কিন্তু sec থিটাই হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা ডাইরেক্ট sec থিটাই লিখতে পারি, যে 1/cos থিটা, এখানে তো 1/cos থিটাকে আমরা sec থিটা লিখলাম। তো উপরে sec নিচে sec কাটা চলে যায়, sin থিটা থাকে 1/sin থিটা আর হচ্ছে cot থিটা। তো 1/sin থিটার সমান আমরা কি জানি cosec থিটা আর হচ্ছে cot থিটা হয়ে গেছে। তাহলে এটা মিডল হ্যান্ড সাইড। দেখো এখন দেখো এটা থেকে আমরা এটা বের করছি, তারপর এটা থেকে এটা বের করছি, তাহলে আমরা লাস্ট লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু মিডল হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো আমাদের দেখো 6-3 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে আগের ম্যাথের মতোই, রুট আলাদা করো, বলা হয়েছে যে এটা হবে। রুট আলাদা করার পরে হচ্ছে উপরে যা থাকবে সেটাকে উপর নিচে গুণ করে দাও। গুণ করার পরে দেখো যে স্কোয়ার হয়েছে, আর সেই a² - b² ফর্মুলা হচ্ছে 1-এর পরে স্কোয়ার না দিলেও চলে, তাই লিখলাম না। রুটের স্কোয়ার কাটা চলে যায় লিখলাম, আর এটা সমান হচ্ছে কি cos স্কোয়ারে হয়, যে সূত্রটা দেখো এগুলো বুঝতে পারবো।
তারপরে হচ্ছে দেখো পরের লাইনে আমরা কী করছি, যে এটাকে যেমন আছে দেখো এখানে রুটের স্কোয়ার কাটা ছিল সেটাই লিখলাম। তারপরে হচ্ছে যে এদেরকে আলাদা করে 1/cos মাইনাস sin a by cos a, তো এটা এখানে লিখলাম 1/cos মাইনাস sin a by cos a। 1/cos মানে হচ্ছে sec a, sin a by cos মানে হচ্ছে tan a, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তারপর দেখো 6 নম্বর ম্যাথটা sec টু দি পাওয়ার 4 থিটা মানে sec স্কোয়ার থিটা, বলেছে এটাকে এটাতে প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা কী করবো, দেখো যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখলাম রাইট হ্যান্ড সাইড দিয়ে। তারপর হচ্ছে দেখো সূচকের নিয়ম হচ্ছে পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে আমরা এটা ভাঙাইলাম। পাওয়ার উপরে পাওয়ার দিলে কিন্তু যে অলরেডি 4 থিটাই হয়, কিন্তু এবার 4 থিটা হয়, তো আমরা এটা এভাবে ভাঙাইলাম, এটাকে sec স্কোয়ার থিটা লিখলাম। তো দেখো এটা শোনো আমরা লিখতে পারি না 1 + tan স্কোয়ার থিটা, একটা ফর্মুলা আছে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, লিখে দিচ্ছি। এই ফর্মুলাটা এখানে বসানো হয়েছে দেখো। তো আমরা এখানে শুধু সেকের ভ্যালু রাখতে চাই, শুধু সেকের ভ্যালু রাখতে চাই। সেককে রাখো, এখানে টেনটাকে অপসার দাও 1 + tan স্কোয়ার থিটা, তো ওই ফর্মুলাটা এখানে পুট করা হয়েছে, ঠিক আছে। আর এটা সমান আমরা সেম কথাই লিখলাম। তো দেখো এখানে যে এখন কাজ করা হয়েছে যে 1 + tan স্কোয়ার থিটা, আবার হচ্ছে পাওয়ার, আবার এখানে একটা স্কোয়ার আছে, আবার এটা। তো এখন এদের দুইটার মধ্যে একটা কী কমন আছে, 1 + tan স্কোয়ার থিটা কমন আছে, এখানেও আছে, দেখো এখানেও আছে 1 + tan স্কোয়ার থিটা, এখানেও একটা, এখানেও একটা। এদের মধ্যে একটা কমন নিয়ে নাও, একটা কমন নিয়ে নিলে এখান থেকে যদি নিয়ে যায় তাহলে আরেকটা থাকে না, অবশ্যই থাকে, সেটাকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে কমন নেওয়ার পার্ট, এটা হচ্ছে সেই রয়ে যাওয়া একটা পার্ট। -1 এখানে কি আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, সেই 1টা এখানে লিখলাম, ঠিক আছে। সেটা 1টা আমরা এখানে লিখলাম। তারপরে দেখো হচ্ছে এখানে কী হয়, 1 + tan স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাকবে, হচ্ছে 1 কাটা চলে যায়, কাটা চলে যাওয়ার পরে দেখো শুধু tan স্কোয়ার থিটাকে সেটাই লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখন কী করবো, tan স্কোয়ার থিটাকে এখানে গুণ করবো, যেটা এটার সাথে যে গুণ আকারে আছে। তো দেখো tan স্কোয়ার থিটাকে এটার সাথে গুণ করো, tan স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা, আর যে একই জিনিস গুণ গেলে পাওয়ার যোগ হয়ে যায়, তো এর পাওয়ার 2 এর পাওয়ার 2 4 হয়ে গেছে। এইভাবে আমাদের অ্যান্সারটা মিলাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখন করবো 6-5 নম্বর ম্যাথটা। 6-5 নম্বর ম্যাথে বলা হয়েছে এটা sec থিটা মাইনাস cos থিটা, cos থিটা মাইনাস sin থিটা, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 1। তো এইগুলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলবো, বের করতে হচ্ছে 1। তো আমরা একটাকে রাখবো, একটাকে ভাঙাবো, মানে দেখো সেকের সাথে কসের সাথে কিন্তু সেকের একটা সম্পর্ক 1/cos, cos সমান আমরা কি 1/sec লিখতে পারি। আবার এখানে দেখো sin থিটা সমান কি 1/cos cosec থিটা লিখতে পারি। আবার cot থিটা এই দেখো tan থিটা cot থিটা দুইটাকে আমরা ভাঙায় ফেলছি, sin থিটা বাই cos থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটাতে ভাঙায় ফেলছি, দেখো। তো এখানে দেখো এভাবে গুণ যায়, নিচে লসাগু করলে দেখো যে sec থিটাই থাকে, তো এটা নিচেরটা এটার সাথে এটা গুণ করে উপরে মাইনাস করে দাও, sec স্কোয়ার থিটা -1, এই যে -1টা। আবার এখানেও সেম কাজ, দেখো নিচে cosec থিটাই হয়, এই cosec থিটা এখানে লসাগু হয়েছে, নিচে আসছে। আবার এটাকে এটার সাথে গুণ করে দাও, cosec স্কোয়ার থিটা হয়, সেটা লিখো মাইনাস, আর এই যে 1 বসাও। তারপর দেখো এদের মধ্যে করলে হয় sin থিটা cos থিটা আসছে, cos কাটা চলে গেলে sin থেকে, সাইনকে সাইনের সাথে গুণ দাও, sin স্কোয়ার থিটা। আচ্ছা এই সাইনকে সাইন দিয়ে বাদ দাও, কথা cos থিটা থেকে cos থিটাকে, আর এই cos থিটা গুণ হয়েছে cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এটা শোনো আমরা জানি tan স্কোয়ার থিটাও ফর্মুলা আমরা একটু আগে দেখছি এই ম্যাথের ইউজগুলো, এটা আমরা tan স্কোয়ার থিটা লিখলাম। আর এখানে হচ্ছে যে cosec স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু cot স্কোয়ার থিটা লিখলাম, নিচে cosec থিটা যেমন আছে তেমন লিখলাম। তো দেখো এটা ভ্যালু কিন্তু 1 হয়, তাহলে আমরা 1/sin থিটা 1/cos থিটা লিখতে পারি, লিখে দিলাম। এই যে দেখো নিচে সাইন আছে একটা cos ছিল। তো এবার দেখো এবার আমরা কী কাজটা করবো, tan স্কোয়ার থিটা এটা যেমন আছে তেমনই রাখবো, এটা যেমন আছে তেমনই রাখবো। তো 1/sin থিটাকে আমরা লিখতে পারি cosec থিটা, আর 1/cos থিটাকে লিখতে পারি sec থিটা, ঠিক আছে। তো আমরা সেটাই লিখলাম। তো দেখো এটা উপরে, এটা এই দুটো কিন্তু তাহলে উপরে গুণ আকারে চলে যায়, এখন আর ভগ্নাংশ থেকে উপরে চলে যায়, তাহলে এই cosecটা এই cosec কাটা যায়, sec কাটা যায়, তো দেখো tan স্কোয়ার থিটা আর cot স্কোয়ার থিটা রয়ে যায়। তারপর tan আর cotকে যদি আমরা এখন ভাঙাই, sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই sin থিটা স্কোয়ারেরগুলো, এগুলোকে দেখো উপর নিচে কিন্তু যায়, cos কাটা চলে যায়, sin কাটা চলে যায়, তাহলে কী হয় 1, সেটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো দেখো 6-এর আরেকটা ম্যাথ, 6 নম্বর ম্যাথটা, tan থিটা প্লাস sec থিটা -1 বলা হচ্ছে কি tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তো দেখো এটাকে আমরা কী করবো, প্রমাণ করতে বলছে যে এটা হবে। তো tan থিটা প্লাস যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম, লেখার পরে হচ্ছে এই 1-এর পরিবর্তে লিখবো হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এখানে একটা ফর্মুলা আমরা দেওয়া আছে, এই ফর্মুলাটা দেখবা। এইখানে এই যে 1টার পরিবর্তে হচ্ছে এই পাটা, দেখো এখানে যা আছে তাই লিখলাম, নিচে যা আছে তাই লিখলাম, 1-এর পরিবর্তে হচ্ছে আমি এটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর হচ্ছে কি দেখো পরবর্তী লাইনে চলো, এটা যেমন আছে তেমন থাকবে, নিচে এটা যেমন আছে তেমন থাকবে। এই স্কোয়ারের যে পার্টটা আছে না, এটাকে আমরা লিখতে পারি না a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b, ওকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a প্লাস b আর হচ্ছে a মাইনাস b দেখছি। লেখার পরে দেখো এখন এই যে দুই পার্টের থেকে আমরা কমন নিতে পারি, কি নিতে পারি, tan থিটা প্লাস sec থিটা, যে প্লাসের পার্টটা কমনে থাকে কি সামনে একটা 1, এই যে 1, এই যে এখানে এই 1টা চলে আসে, আর হচ্ছে মাইনাস এই পার্টটা চলে যায়, তাহলে মাইনাস sec থিটা
মাইনাস মাইনাসে প্লাস ট্যান থিটা লিখলাম, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে আমরা এই পার্টটাকে নিলাম, এই পার্টটাকে নেওয়ার পরে দেখো এখানে হচ্ছে 1 মাইনাস সিক থিটা প্লাস ট্যান থিটা রয়ে যায়। তো দেখো পরবর্তী পেজে আমরা কী করলাম, দেখো ট্যান থিটা প্লাস সিক থিটাকে রেখে দিলাম, আর ওটাকে একটু সাজালাম, যে উপরে যে পার্টটা কমনের পর থাকে সাজানোর পরে দেখো উপরেটা নিচেটা সেম হয়ে যায়। তাহলে আমরা কাটাকাটি করে দিই, কাটাকাটি করে দেখে এই পার্টটা রয়েছে, এটাই কিন্তু আমার অ্যান্সারে চা হয়েছে, এটা প্রুভ হয়ে গেল। 7 নম্বর মেথড দেওয়া হচ্ছে, দেখো a বাই বি দেওয়া আছে, বলছে ট্যান সমান প্লাস মাইনাস বি রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কোসেককে আমরা কী বানাবো, ট্যান বানাবো। কীভাবে বানাইতে হবে দেখো, এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে ও পাশে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পরে দেখো কী লাভ হয়। তো দেখো স্কোয়ার করলাম, তারপর হচ্ছে এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ারে, এই যে 1 প্লাস কট স্কোয়ার লিখলাম, তারপরে a বাই বি স্কোয়ার বাই বি স্কোয়ার স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এটার ফর্মুলা হচ্ছে যে এটা, এই ফর্মুলা থেকে আমরা এটা পাই। তো কটকে রাখলাম, ওয়ানটাকে পাশে পাঠা দিলে মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তার পরবর্তী লাইন একটু কাটাকাটি হয়ে গেছে। তো দেখো কট স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে, এটা এখানে চলে যায়, এখানে -1 প্রভাবে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ারটা উপরে চলে যায়, গুণ হয়ে মাইনাস হয়ে যায় কিছু নিচে বি স্কোয়ার থেকে। তো এটা যাওয়ার পরে দেখো আমরা এই কটকে আমরা লিখতে পারি না 1/tan স্কোয়ারে, আর এটা যেমন আছে তেমনই থাকবে। আবার দেখো আমরা এখানে কী করলাম, এটাকে আমার শুধু লাগবে ট্যান বলছে এখানে 1/tan হলে, তো এটাকে আমরা কী করবো, উল্টা দিব। তো দুনো পাশের সাথে উল্টাইলে সমস্যা, এটাকে উল্টাইতে হইলে আমাকে 8 পাশটা উল্টাইতে হবে। তাহলে দেখো এটাকে আমি উল্টা ট্যান লিখলাম, আর এটা তাহলে উল্টে যায় কি, উপরে বিয়ের পার্টটা চলে যায়, নিচে এর পার্ট এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার্টটা রয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে পরবর্তী লাইনে চলে আসো, আমরা কী করলাম, রুট করলাম, উপপক্ষে রুট করলে যে রুট আর স্কোয়ার কাটা চলে যায়, দেখো এখানে কিন্তু স্কোয়ার নেই। তো দেখো এখানে রুটের স্কোয়ার কাটা চলে যায়, কাটা চলে গেলে এখানে দেখো বি থাকে, আর দেখো এইখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা রুট চলে আসে, কারণ এটা হচ্ছে রাশি যুক্ত হওয়ার কারণে এদের স্কোয়ারটা আলাদা করা যায় না, তো রুটটা আলাদা পড়ে না, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস রাখো, এই রুট দিলাম, পার্ট শেষ। তাহলে দেখো হচ্ছে আমাদের 8 নম্বর ম্যাথ দেওয়া আছে cos θ মানে sin θ √2 হলে দেখা হচ্ছে cos θ প্লাস sin θ √2 cos θ। তো এখানে দেখো কোশ্চেনে যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো দেখো কোশ্চেনে দেওয়া আছে এটা যেমন আছে তেমন রাখো। তো এখানে কসটাকে এক পাশে রাখো, সাইনটাকে অপর পাশে পাঠা দাও। তো সাইনটা এখানে আসলে প্লাস হয়ে যায়, প্লাস হলে পরবর্তী লাইনে দেখো কী হয়েছে, পরবর্তী লাইনে আমাদের কী হয়েছে দেখো কসটা, দেখো এখানে ওই পক্ষে কিন্তু সাইন কমন যায়, সাইনটাকে কমন রাখো, তাহলে কী থাকে √2, আর এখানে কিছু থাকে না মানে 1 থাকে, তো √2 + 1 লিখলাম, ঠিক আছে। তাহলে পরবর্তী লাইনে চলে আসো, দেখা যায় কী হয়, আমরা এই যে এটা বিপরীতটা এই দুই উভয় পক্ষে গুণ করলাম, এই যে এটা যে বিপরীতটা এটাকে উভয় পক্ষে গুণ করলাম, গুণ করলে দেখো √2 - 1 cos θ। তো এই পাশে দেখো সাইন থিটা আগে দিয়েছিল √2 + 1 √2 - 1। তো এখানে কী লিখলাম, √2 - 1 উভয় পক্ষে কী করলাম, গুণ করলাম। তো দেখো এখানে কী হয়েছে, এটার সাথে গুণ দিলে √2 cos θ হয় মাইনাস cos θ, আর এখানে সাইন থিটা থাকে এই a + b - a - b কিসের সূত্র, a² - b²। তো a এর উপরে স্কোয়ার মাইনাস b এর উপরে স্কোয়ার গেল। তারপরে হচ্ছে এই পার্টটা যেমন আছে তেমন থাকবে। তো এখানে আমরা দেখি কী হয়, দেখো সাইন থিটা সমান সাইন থিটা × 2 - 1 হয়, লিখলাম। লিখার পরে হচ্ছে আমাদের এখানে কাজ কি দেখো, এখানে √2 cos θকে রাখলাম, cos θকে ওর পাশে পাঠাই দিই। দেখো এখানে কী হয়, 2 থেকে 1 গেলে কত থাকে, 1 থেকে সাইন 1কে সাইনই থাকে, সাইনটা এখানে লিখলাম, এই cos θ এখানে মাইনাস ছিল, অবশ্য নিলে প্লাস হবে, এই যে আমাদের মিলে গেছে, এটা আমাদের অ্যান্সার। তারপরে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে 9 নম্বর ম্যাথটা কীভাবে করা হয়েছে। 9 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে এটা, তো আমাদের বলছে এটা নির্ণয় করতে হবে। তো আমরা কোশ্চেনের ভ্যালু থেকে আমরা কী করবো, এটা নির্ণয় করবো, ঠিক আছে। তো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই দেখো, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কী করবো, উপর নিচে cos θ দ্বারা ভাগ করবো। দেখো এখানে আমি cos দিয়ে ভাগ করছি, এখানেও cos দিয়ে ভাগ করছি, এখানে cos দিয়ে, এখানে cos দিয়ে, এখানে cos দিয়ে ভাগ করা হয়েছে। দেখো cos θ উপর নিচে কি ভাগ করছে, ভাগ করলে দেখো যে sin θ / cos θ সমান tan θ, আর যে cos θ কাটা চলে যায়, শুধু y থাকে, ঠিক আছে। আবার দেখো যে sin θ / cos θ সমান tan θ, cos θ কাটা থাকে কি -y থেকে, সূত্র আছে sin θ / cos θ সমান tan θ। আচ্ছা দেখো tan θ সমান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল x/y, তো দেখো আমরা যেখানে tan পাইছি সেখানে x/y বসায় দিচ্ছি, ঠিক আছে। এখানে যেটা যেমন আছে তেমন থাকবে, এখানে ভ্যালুগুলো পুট করো। দেখো এখন পরবর্তী লাইনে কী হবে, এই দেখো এই যে x কি গুণ হয়ে যায়, x² / y + y থাকে, x² / y - y থাকে। তো দেখো যে কথাটা বলছে x² / y + y আছে, x² y - y।
ঠিক আছে, তাহলে এখন কী করবো, এদেরকে এটার সাথে গুণ করে উপরে যোগ করে দেবো। গুণ করার পরে দেখো কী হয়, ওয়াই স্কোয়ার প্লাস উপরে চলে যায়, নিচে ওয়াই থাকে। আবার নিচের পাটা দেখো আমরা কী করছি, ওয়াই গুণ হয়ে উপরে মাইনাস হয়ে যায়। তাহলে দেখো ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার মাইনাস উপরে মাইনাস হয়ে গেছে, নিচে ওয়াই থাকে। ঠিক আছে, তো এবার দেখো উপরে পার্টটাকে যেমন আছে সেটাকে সামনে নিয়ে আসো, তেমনই রাখবা। নিচের পার্টটাকে উল্টায় দিবা, এখানে গুণ আকারে চলে আসে। তো গুণায় উপরে ওয়াই চলে আসে, এই যে পার্টটা নিচে চলে আসে, তো ওয়াই এইভাবে কাটা চলে যায়। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 10 নম্বরের ম্যাথে কী বলা হয়েছে, ট্যান থিটা প্লাস সেক থিটা হলে দেখা হচ্ছে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো দেখো আমরা এখানে যেটা দেওয়া আছে দেখো, তো দেখো যেটা দেওয়া আছে সেই ভ্যালুটা আমরা নিলাম, নেওয়ার পরে এটাকে ভাঙাইলাম, সাইনে কসে আর সেকে ভাঙে 1/cos। দেখো নিচে কিন্তু কস কমন থাকে, কস থিটার উপরে কি সাইন থিটা প্লাস 1 রেখে দাও। তো এখন আমরা কী করবো, এখানে স্কোয়ার করে দিব। তো স্কোয়ার করলে এখানে আসবে হোলের উপরে স্কোয়ার আর নিচে শুধু কসের উপরে স্কোয়ার। আর এখানে যে এক পাশে স্কোয়ার করলে আরেক পাশে স্কোয়ার হয়, তো এখানে এক্স স্কোয়ার। তো এই লাইন থেকে আমরা এখন এইখানে এই লাইনটা খেয়াল করো কী হয়, এটাকে আমরা, ঠিক আছে, তো এখানে দেখো আমরা কস থিটাকে কিন্তু এই যে কস স্কোয়ার থিটাকে আমরা 1 - সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা এই পার্টটা পাই, শুধু কসটাকে রাখলে 1 - সাইন হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এইটাকে আমরা উপরে যেমন সেটাকে দুইটা করো, দুইটা করছি, কারণ আমরা জানি কি, আমরা হচ্ছে যে এখানে একটু রাখতে থেকে এ স্কোয়ার সমান হচ্ছে এ ডট, এটা যদি আমার এ স্কোয়ার হয়, এই যে এ ডট এ, ঠিক আছে, পাওয়ার ছাড়া। তো দেখো এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি লিখলাম, প্লাসেরটা প্লাসের উপরে কাটা চলে যায়, এটা থাকে আর হচ্ছে এটা থাকে, এক্স স্কোয়ার এখানে থাকে। দেখো এটাকে একটু সাজাই, সাইন থিটা প্লাস 1 আর কি 1 - সাইন থিটা থাকে, এক্স স্কোয়ার থাকে। দেখো এখন আমরা কী করবো, হচ্ছে যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন বলতে বোঝানো হচ্ছে উপরে যা থাকবে তাকে প্রথমে উপর নিচে লিখবা। ঠিক আছে, উপরে কী আছে, সাইন থিটা প্লাস 1, তো এটাকে আমরা 1 + সাইন থিটাও লিখতে পারি, সমস্যা নেই। দেখো আমি 1 + সাইন থিটা এই উপরে নিচে কিন্তু সেম লিখছি। তারপর হচ্ছে তারপরে কী করবো, নিচেরটাকে, নিচের যে পার্টটা থাকে এটাকে উপরে যোগ করবা, নিচে বিয়োগ করবা। যোজন মানে উপরে যোগ করা, বিয়োজন মানে নিচে বিয়োগ করা। তো এই নিচের পার্টটা যেটা, এটাকে আমি উপরে কিন্তু যোগ করে দিচ্ছি, দেখো যে এখানে প্লাস দিয়ে এখানে যোগ করে দিচ্ছি। আবার নিচে দেখো এই পার্টটাকে, এটা তো অলরেডি ছিল, এই যে এটাকে উপরে পার্টটা তো উপর নিচে বসবে, তো দেখো এখানে বিয়োগ করে দিচ্ছি, তো মাইনাস, তো এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই যে মাইনাসটা, এই মাইনাসের কারণে কি প্লাস হয়ে যায়, তো 1 + সাইন থিটা লিখে ফেলো। এখানে কী লিখবো, লিখবো যোজন বিয়োজন করে। যোজন মানে হচ্ছে আরেকবার বুঝিয়ে দিই, উপরে যা থাকবে তাকে প্রথমে উপর নিচে লিখবো, লেখার পরে নিচের যে পার্টটা আছে সেটাকে উপর নিচে, যোজন বললে উপরে যোগ আর বিয়োজনগুলো নিচে বিয়োগ করে দিবি। ঠিক আছে, তো দেখো এখানে কী হয়, সাইন সাইন প্লাস মাইনাস হলে কাটা চলে যায়, এই 1 আর 1 + 2, আর এখানে দেখো এই 1 কাটা চলে যায়, তাহলে একটা সাইন থিটা মিলে 2টা সাইন থিটা। তো এবার 2 আমরা কেটে দিতে পারি। দেখো 1/sin থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, যে যোগ হয়েছে এখানে মনে মনে 1 আসছে না, সেই 1টাকে দেখো এক্স স্কোয়ারকে, এই দেখো এক্স স্কোয়ার প্রথমে লিখছি, উপরে যোজন বসে উপরে যোগ করে দিলাম, আর বিয়োজন বসে নিচে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তারপর দেখো হচ্ছে কী করা লাগবে, এখানে 1/sin আছে, আমার লাগবে সাইন, শুধু সাইন হলে এটা উল্টা দিতে হবে। তো একসাথে সব দুই পাশে উল্টা দিতে হবে, এখানে সাইন থিটা থাকে, এটাকে উল্টা, দেখো প্লাসের পার্টটা নিচে চলে আসছে, মাইনাসের পার্টটা উপরে চলে আসে, আমাদের এই ম্যাথ শেষ। তারপর হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথটা দেখি। এখন হচ্ছে আমরা 11 নম্বর ম্যাথটা দেখবো। 11 নম্বর ম্যাথটা কীভাবে করে দেওয়া আছে এটা, তো এটা বানিয়ে দেবো। তো প্রথমে আমরা এই যে দেওয়ার পার্টটা কাজ করবো, সেটা দেওয়া আছে লিখলাম। তো দেখো এখানে স্কোয়ার করলাম, প্রথমে স্কোয়ার করার পরে দেখো এই যে স্কোয়ার হয়েছে, তো এটাকে হোলের উপর স্কোয়ার হলে কি a - b হোল স্কোয়ার সূত্র কি a + b হোল স্কোয়ার সূত্র তো লিখছি, সরি a - হোল স্কোয়ার সূত্রটা হবে a - b হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তো আমাদের এই দুইটা সূত্র কিন্তু লাগবে। তাহলে দেখো a স্কোয়ার হচ্ছে যে এটা হচ্ছে a স্কোয়ার লিখলাম, -2ab 2 দিলাম, এই যে এটার a b একসাথে বললাম, সাইন থিটা কস থিটা বসা দিলাম, a b বসা দিলাম, প্লাস b স্কোয়ার হচ্ছে এই যে পার্টটা, এটার উপরে স্কোয়ার করে দাও। এখানে তো আগে সি আছে, স্কোয়ার করা আছে। দেখো এখানে যে কসকে আমরা লিখবো হচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে সূত্রটা, আগের সূত্রটা। তো দেখো আর এখানে এটা যে এই পার্টটা যেমন আছে তেমনই রাখলাম।
আর এখানে যে সাইনটাকে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। বিটা কিন্তু এর সাথে গুণাকার আছে, এটাও কিন্তু এর সাথে গুণাকার আছে, আর এখানে দেখো যেমন আছে তেমন। তারপরে হচ্ছে যে দেখো এই পার্টটা এটা কিন্তু এটার সাথে গুণাকারে আছে, ঠিক আছে, গুণাকারে আছে। তো লেখো যে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে গেলো, আর এটা যেমন আছে তেমন। আবার দেখো এটা এটার সাথে গুণ যায়, বি স্কোয়ারটা গুণ গেলে একের সাথে গুণ গেলে বি স্কোয়ার, আর এখানে গুণ গেলে কী হয় মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে যেটা আছে তেমনই থাকবে। তারপর দেখো এখন কী করবো, এই লাইনে যা করছি হচ্ছে আমার অ্যান্সারে কী বলা হয়েছে, অ্যান্সারে বলা হয়েছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমার এই লাইনে কিন্তু আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু পজিটিভ আছে, তো আমি এ স্কোয়ার বি স্কোয়ারকে এই পাশে রেখে দিব, আর হচ্ছে সিটাকে এই সি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবে, বাকি সবগুলো অপর পাশে পাঠা দেবো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে মাইনাস সি স্কোয়ার থাকে, তো এই পার্টটা এখানে চলে আসে পজিটিভ হয়ে যায়, মাইনাস ছিল প্লাস, এটা এখানে মাইনাস আসলে এখানে নিয়ে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেছে। আবার দেখো যে এই পার্টটা মাইনাসের পার্টটা এখানে মাইনাস অপর পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যেতে লিখলাম। তো এখন কী করবো হচ্ছে, এখন হচ্ছে আমার অ্যান্সারে চাইছে হচ্ছে কি, আমার অ্যান্সারে বলছে হচ্ছে যে রুট থাকবে প্লাস মাইনাস। তো আমি এখানে কী করবো, এখানে একটা রুট করে দিব। তো রুট করলে কি উপপাশে করতে হবে, তো উপপাশে রুট করবো, তো এখানে প্লাস মাইনাস আইসা পড়ছে, রুট করার জন্য এখানে প্লাস মাইনাস আইসা পড়ে। দেখো এখানে এই পার্টে আমরা কী করবো, এটাকে আমরা লিখতে পারি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কি এ প্লাস বি হোল স্কোয়ার, সে 2 উপরে দেওয়া আছে দেখো। তো এটাকে আমরা লিখি এই যে এ হচ্ছে যে এটা স্কোয়ার ছাড়া যদি এটা হচ্ছে এ প্লাস এই যে বি লিখলাম হোল স্কোয়ার, আর এই যে রুট এখানে যেহেতু রুট করছে তাই এখানে রুট করতে হবে। তো এখানে রুট করলে দেখো কী হয়, তো এই পার্টটাকে আমরা এই পাশে রাখলাম, আর দেখো এই পার্টটাকে এ পাশে নিলাম, তাহলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে দেখো এখানে রুটের স্কোয়ার যেহেতু হলে আসে কাটা চলে যায়, তো এ সাইন থিটা প্লাস বি কস থিটা থাকে, আর এটা হচ্ছে অ্যান্সারটা আসে। তবে দেখো 12 নম্বর ম্যাথটা কীভাবে করতে হয়, দেখো এখানে দেওয়া আছে সাইন π/6 π/4 এই যে π/3, তো পাইয়ের জায়গায় আমরা 180 বসবো, 180 পরে ভাগ করবো, যা আসে যে 180কে 6 দ্বারা ভাগ করলে 30 হয়, 4 দ্বারা ভাগ করলে 45 হয়, 3 দ্বারা ভাগ করলে কত হয় 60 হয়, 6 দ্বারা ভাগ করলে 30 হয়। তো দেখো এদের যে ভ্যালুটা এটা তোমাদের বইয়ে দেওয়া আছে বা আমি দেওয়া আছে, তো এই ভ্যালুটা এখানে বসালাম। তো এই স্কোয়ারটা আবার এই ভ্যালুর উপর বসাইতে হবে, এটার ভ্যালু বসালাম, কসের যে ভ্যালুটা সেটা বসালাম, এর কসের স্কোয়ারটার উপরে বসবে, এটার ভ্যালু হচ্ছে এটা হয় এর স্কোয়ারটার উপরে বসা দাও, এটার ভ্যালু এটা হয় এর স্কোয়ারটা এটার উপরে বসা দাও। তো দেখো এবার হচ্ছে দেখো এখানে স্কোয়ার করলে কী হয় সেটাই লেখা হয়েছে, এখানে রুটের স্কোয়ার কাটা চলে যায় 1/2 থাকে, এটাও রুটের স্কোয়ার কাটা যায় 3 থাকে, এটা রুটের স্কোয়ার কাটা চলে যায় 3 থাকে। তো এখানে দেখো লসাগু করলে আমরা কী পাই 4 পাই, তো এখানে 4 পাইলে তাহলে উপরে যা আছে তাই থাকবে, এখানে দেখো 2 আছে মিলে নেই, তো এখানে এই 2টাকে এটা ভাগ করে 2 থাকে, 2 একে 2 বসছে। দেখো এখন এখানে যে কাজটা করে সেখানে 3 আর 3 যোগ করলে হয় 6, নিচে মনে 1 আছে 1, এই 1কে 4 দ্বারা ভাগ করলে হয় 4ই থাকে, এই 4কে এই যে যোগ করার ফলে যে 6টা হয় এটার সাথে গুণ করো, 4 6 24, এটাকে উপরে যোগ করে দাও, ঠিক আছে। যে প্লাসের জন্য হচ্ছে প্লাস হচ্ছে, আর 24টা হচ্ছে কীভাবে বললাম, তো এদেরকে যোগ করে দিলে যে এটা হয় অ্যান্সার। তারপরে হচ্ছে আমরা 12 নম্বর ম্যাথটা করবো সেম, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এদের মানটা বসাবো, তো এর মান যেটা হয় সেটা এখানে লিখে দিলাম, এর মান যেটা হয় এটাকেও লিখে দিলাম, এর মান যেটা হয় সেটাকেও লিখে দিলাম, এটার যে ভ্যালুটা সেটা এখানে বসে, আর স্কোয়ারটা এটার উপর পড়ে যায়। তো এখন দেখো এখানে গুণ হয়েছে, এখানে রুটের স্কোয়ার কাটা যায়, রুট স্কোয়ার হয় এটা হয়, আবার এখানে রুটের স্কোয়ার কাটা চলে যায়, তো এটার সাথে গুণ হয়ে যায়, আবার এটা যেমন সাথে তেমন থাকবে, এই যে রুটের স্কোয়ার কাটা চলে যায় যে পাটা থাকে সেটা উপরে চলে আসে। তো এখানে দেখো এদের মধ্যে কিন্তু লসাগু করা যায়, দেখো 4 2 3 আছে, লসাগু করলে কত হয় 12 হয়, 12কে রাখো, প্রত্যেকে নিচে যা থাকে সেটাকে এটাতে ভাগ করবো, উপরে গুণ করে দিবা, কিছু নাই মানে 1 আছে 12 3 12 36। আবার দেখো এখানে 4টা এটাতে ভাগ করো 3 হয়, 3 3 9 লিখলাম। আবার দেখো এখানে দেখো এই পার্টে 2 আছে, 12 দিয়ে ভাগ করো, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, 3 6 18 লিখলাম, চিহ্নটা বসাবো। আবার হচ্ছে এখানে ভাগ করলে কত হয় 4 হয়, 4 2 8, প্লাস ছিল প্লাস লিখে দিলাম, এদিকে যোগ বিয়োগ করলে যে এটা হয় অ্যান্সার। তো দেখো এই ম্যাথটা আমরা সেমভাবেই করবো, ভ্যালুগুলো বসানোর পরে যেখানে দেখো মাল্টিপ্লাই করে দিচ্ছে, এটা যোগ বিয়োগ করে দিলে যে অ্যান্সারটা বের হয়ে যায়। তারপর হচ্ছে যে 12 এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাও সেম, এই ভ্যালুগুলো বসানোর পরে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যা করা লাগে এগুলো এখানে আস্তে আস্তে করবো, উপরের সাথে কম্পেয়ার করে মিলাম, এই যে এগুলো এখানে কাজ করা হয়েছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে গুণ আকারে ছিল তাই লিখে দিলাম, এইভাবে হয়েছে। তো এটা উপরের পার্টটা যেমন আছে তেমন প্লাস মাইনাস করে এই পার্টটা হয়েছে, নিচের পার্টে যে 2টাকে উল্টা দাও, উল্টা দিলে যে হাফ মনে যে 1টা চেষ্টা উপরে চলে আসে, যে উপরে এইখানে 2, এই 2টা যে নিচে চলে আসে। তো এদের সাথে এবার কী করে যোগ করে দাও, যোগ করলে দাও যে দেখো এটা যোগ করলে 2টা হয়, তো এখানে 2টা লিখলাম, 2টা 2 3/4,
আর এটা ওই যে এইখানে যে 1/√3 থেকে যে 2 কাটা চলে যায়, ঠিক আছে। এখন এখানে কী করবা, এদের মধ্যে যে লসাগু করবা, লসাগু দেখো যেখানে, সরি এখানে একটা জিনিস লিখে নিই, এখানে 2 হয়, দেখো এখানে 2টা এই জিনিসটা হয়, ঠিক আছে, কাটাকাটি করে এই জিনিসটা অবশ্যই থাকে। তো এদের মধ্যে লসাগু করো, তো 2√3 আসে, নিচের দ্বারা ভাগ উপরের দ্বারা গুণ, লেখছি, এটা ভাগ চলে যায়, এটা যা থাকে ওটা গুণ করে দাও, এই যে অ্যান্সারটা হয় এটা। এই ম্যাথটা একটু বড় আছে, দেখো এই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে, উপরে ম্যাথগুলো সম্ভাবনা আছে 6 থেকে 13 মধ্যে কোয়েশ্চেনগুলো একটু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, যেহেতু এগুলো একটু কঠিন টাইপের। তো দেখো সরকার তো বলছে, দেখো এখানে যাই হোক আমরা এখানে সেম কাজই করছি, এই যে এদের π/6 বা সাইনের যা ভ্যালু আছে, এখানে যা আছে সেটা লিখবা, তারপরে হচ্ছে এখানে একটা ভাগ চিহ্ন সেটা খেয়াল রাখবে। তো এদের ভ্যালুগুলো বসাও, এদের প্রত্যেকটা ভ্যালু বসা দাও, ঠিক আছে। ভ্যালুগুলো বসানোর পরে দেখো এই যে পার্টগুলো চলে আসে, ঠিক আছে। তো যে এখানে কীভাবে হয়েছে এগুলো তোমরা নিজেরা আগে ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, হচ্ছে নিজেরা সলভ করবে। তো সলভ করার পরে দেখবা যে লাস্ট অ্যান্সারটা হচ্ছে যেমন হয়, লাস্ট অ্যান্সারটা হচ্ছে শুধু 2 থাকে, মানে 2 থাকবে, ঠিক আছে। তো তোমাদের এই ম্যাথ জানার জন্য ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকতে হবে, আর হচ্ছে যে যোগবিয়োগ ভালো হতে হবে, ঠিক আছে। আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। নেক্সটে তোমাদের যে চ্যাপ্টারের প্রবলেম, আমরা সেই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এক ক্লাসে আমরা হচ্ছে পুরো চ্যাপ্টারের ম্যাথস 1 শট যেটাকে বলি সলভ করে দিব।